জাদুকর কেন আল্লাহর লাআনতের উপযুক্ত? জাদু এমন একটি ভয়াবহ অপরাধ যা শুধু একজন ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবার, সমাজ ও ঈমানকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর এই জঘন্য কাজের পিছনে থাকে জাদুকর, যে নিজের স্বার্থের জন্য শয়তানের পথে চলে, মানুষের ক্ষতি করে এবং নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। ইসলামে জাদু করা শুধু হারাম নয়, বরং এটি কুফরির অন্তর্ভুক্ত ভয়াবহ গুনাহ। কারণ জাদুকর শয়তানকে সন্তুষ্ট করার জন্য অপবিত্র কাজ করে, কুফরি বাক্য উচ্চারণ করে এবং আল্লাহর বিধান অমান্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। বরং শয়তানরা এই কুফরি করছে, তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে জাদুর সাথে কুফরির গভীর সম্পর্ক রয়েছে। জাদুকর কোনো সাধারণ গুনাহগার নয়, সে এমন এক জালেম যে মানুষের জীবন ধ্বংস করতে দ্বিধা করে না। সে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, মানুষের শরীরে রোগ ও দুর্বলতা সৃষ্টি করে, মানসিক অশান্তি ও হতাশা বাড়ায়, রিজিক ও কাজকর্মে বাধা সৃষ্টি করে, পরিবারে ঝগড়া, ভয়, সন্দেহ ছড়িয়ে দেয়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এগুলো শুধু দুনিয়ার ক্ষতি নয়, বরং আখিরাতের জন্য ভয়াবহ বিপদের কারণ। কেন জাদুকরের উপর লানত করা হবে? কারণ সে শিরক ও কুফরির কাজে লিপ্ত, কারণ সে মানুষের উপর জুলুম করে, কারণ সে সমাজে ফিতনা ও অশান্তি ছড়ায়, কারণ সে শয়তানের সহযোগী হয়ে মানুষের ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকে ধ্বংসাত্মক কবিরা গুনাহগুলোর অন্তর্ভুক্ত করেছেন। হাদিসে এসেছে, ইজতানিবুস সাবআল মুবিকাত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা শিরকু বিল্লাহি ওয়াস সিহর। ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সেগুলো কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর সাথে শিরক করা এবং জাদু করা। জাদুর অত্যাচার থেকে বাঁচতে এবং আল্লাহর সাহায্য কামনায় নিয়মিত কিছু আমল করতে পারেন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা লাহাব, সূরা আনফাল, সূরা বাকারা এবং এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তাদের মোকাবেলায় আপনাকে যথেষ্ট মনে করি, তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। মনে রাখবেন, কোনো মুসলিমের উপর অন্যায়ভাবে অভিশাপ দেওয়া জায়েজ নয়। তবে কোরআন ও হাদিসে যেসব জালেম, কাফের, শয়তান ও অত্যাচারীদের উপর আল্লাহ তাআলার লানত এসেছে, তাদের ব্যাপারে সাধারণভাবে দোয়া করা বৈধ। তাই সবসময় আল্লাহর নিকট হেদায়াত, নিরাপত্তা ও জুলুম থেকে মুক্তির কামনা করুন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার জাদু, শয়তানি কুমন্ত্রণা, বদনজর ও জুলুম থেকে হেফাজত করুন।